ডপলার করে সময় দিয়ে ইনগুইনাল লিগামেন্ট ইনগুইনাল লিগামেন্ট এবং পালস দেখেন টনিকেট হলে তো সিঙ্গেল টনিকেট টেস্ট দাঁড়ান তার ভেরিকোজ ভেইন থাকবে কোন জায়গা দিয়ে সামনে আসলে এখানে দাঁড়ান এই যে গ্রেট সাবিনাস ভেইন এই বরাবর উঠবে উইটা এই যে এখানে এসে ড্রেন করবে শর্ট সাবিনাস ভেইন এই বরাবর উইটা পপেটাল ফোসাতে এসে ড্রেন করবে ঠিক আছে এই তার ধরেন এটা পিভট টিউবারকল থেকে 3 থেকে 4 সেন্টিমিটার বিলো এন্ড ল্যাটারালি এই জায়গাতে তার ফিমোরাল ভেইনের আইসা ড্রেন করছে এটাকে বলে স্যাপিনাস ওপেনিং এই স্যাপিনাস ওপেনিং এর মধ্যে একটা ভালভ আছে বা এই জাংশনটাকে বলা হয় স্যাপিনো ফিমোরাল জাংশন স্যাপিনো ফিমোরাল জাংশনের মধ্যে একটা ভালভ আছে ওই ভালভটা কি কম্পিটেন্ট ভালো নাকি ইনকম্পিটেন্ট নষ্ট এটা আমরা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে ধরেন তার এই পা একদম ভালো আছে হ্যাঁ এই পাতে তার কি আছে ভেরিকোজ ভেইন আছে এদিকে ভেরিকোজ ভেইন থাকলে এদিকেও পাবেন এদিকে এই সব জায়গাতে ভেরিকোজ ভেইন পাবেন তাহলে আপনি এক্সামিনেশন শুরু করেন উড ইউ প্লিজ স্ট্যান্ড আপ ফর মি স্ট্যান্ড আপ হলো নাও আই এম গোইং টু গিভ এ ক্লোজ লুক ফ্রম দ্য ফ্রন্ট আপনি সামনের দিকে একটা লুক দিলেন এবং ভিতর সাইডটা দেখলেন নরমাল সাইড পাওয়ারও দেখলেন এবার এই পাশে নরমাল পাটা দেখে নিলেন কোনো কিছু নাই এই পাশে আসেন লেফট পাটা সমস্যা এই পাশ থেকে দেখে নিলেন তারপরে পারমিশন নেন পিছনে যান পিছনে গিয়ে তার দেখেন কাপ মাসেল গেইটার এরিয়া মানে দুই ম্যালিওরাস নি জয়েন্ট থাই হিপ এই সবগুলো দেখেন যে কোথাও কোনো ভেরিকোজ ভেইন আছে কিনা দেখে ফেলছেন এখন আপনি আবার সামনে এসে তাকে বলেন এই স্যাপিনাস এই যে এই পায়ে সমস্যা এই স্যাপিনাস ওপেনিং এর দিকে তাকান তাকে আপনি মুখটা যদি ঘুরান এবারটা কাশি দেন দেখবেন যে কিছু বের হয় কিনা ঠিক আছে এটা হচ্ছে ভিজিবল স্যাপিনাভেরিক্স আচ্ছা কোনো কিছু বের হয় না সাপোজ যদি বের হয় তার মানে আপনাকে পালপেশন করে ছিল দেখতে হবে অস্কালেটো করা লাগবে যদি রিয়াল পেশেন্ট দেয় বের হবে কিছু একটা দেখবেন যে এত বড় আরো ঠিক একটা কিছু এসে বাইরে দিতেছে স্কিনের উপরে পাবেন আপনি এটা ঠিক আছে আচ্ছা তারপরে পালপেশন টেম্পারেচার টেন্ডারনেস পালপেবল কফি পাস মানে যে স্যাপিনাভেরিক্স টেম্পারেচার কেন দেখবেন সামনে থেকে দেখেন সমস্যা নেই and I am going to see your temperature যে পায় এরকম টেম্পারেচার দেখতে তো পেশেন্টের চেহারা দিকে তাকানোর কোনো দরকার নাই নিজন দেখলেন সাইড থেকেও দেখে নিলেন যদি পিছনটা এখন দেখার বাকি আছে একটু আসেন পিছনে দেখা লাগে না টেম্পারেচার রেঞ্জ হলে সামনে পিছনে মিলেই রেঞ্জ হয় এই জন্য আপনি সামনে থেকে দেখলেই হয় এইভাবে যদি আপনি উঠেন না তাইলেই হবে আর লাগবে না টেন্ডারনেস দেখার সময় একটু কষ্ট করতে হবে পেশেন্টের ফেসের দিকে একটু তাকায় থাকতে হবে এই জন্য একটু দূরের থেকে খেয়াল করেন চাইলে আপনি দুই হাত দিয়ে করতে পারেন কিন্তু ভালো হচ্ছে এক হাত দিয়ে করা কারণ টেন্ডারনেস আপনি দুই হাত দিয়ে করতে পারবেন না এই ফেসের দিকে তাকায় মিডল ম্যালোরাস থেকে গেট সাবিনাস ভেইনের কোর্স বরাবর উঠে এই যে পর্যন্ত উঠে এবং শর্ট সাবিনাস ভেইনের কোর্স বরাবর উঠে পপেটাল পর্যন্ত আসলেন একটু থায়ের উপর দিকে উঠা ফেসের দিকে তাকালেন এবার ওই পা একই জিনিস এদিকে বরাবর ফেসের দিকে তাকায় উঠেন গেট সাবিনাস ভেইন ওপেনিং পর্যন্ত তারপরে শর্ট সাবিনাস তারপরে ব্যাক টেম্পারেচার টেন্ডারনেস এখন হচ্ছে পালপেবল কফি পাস ওকে মিস্টার Chuban, I'm just going to place my hand over this area. এই সিম্পাইসিস ইনগুইনাল লিগামেন্ট দেখলেন এখান থেকে 3 সেন্টিমিটার খেয়াল করলেন এটা কত একটা আঙ্গুলের ব্রেথ কত 1.5 সেন্টিমিটার 1.5 মানে দুইটা আঙ্গুল মানে 3 এভাবে মাপলেন এখানে হাত দিলেন জাস্ট পালস উড ইউ প্লিজ কফ ফর মি এগেইন আপনার হাতে এসে ফিল করবেন যদি ফিল করেন স্টেশনিয়া বলবেন নাও আই এম গোইং টু লিসেন দিস বাই বেল শুনলেন শেষ এখন কি উড ইউ প্লিজ লাইট ডাউন ফর মি সিঙ্গেল টনিকেট টেস্ট মাল্টিপল টনিকেট টেস্ট করা লাগবে না সিঙ্গেল টনিকেট টেস্ট মানে তার ধরেন এই পাতে সমস্যা ছিল না এই পায়ে ধরেন এই পাতে আছে ওই পাশে যাওয়া যাবে মিল্কিং করবেন এই পাশে অনেকগুলো ভেইন এরকম টসটসে সাপের মতো হয়ে আছে এগুলোকে চাপ দিলে ভেইনগুলো ব্লাডগুলো সব উপর দিকে উঠে ওইটা ফিমাল ভেইনে এসে ড্রেন করবে তাই তো মানে এই পাটাকে আপনি এভাবে উঠায় কি করবেন জানেন এখানে রাখবেন এমনি এটা হচ্ছে ধরেন ফিতাটা এখানে রেখে নিন যেটাতে বাঁধবেন এখন আপনি এই মিডল ম্যালোরাস বরাবর এরকম করেন এই ভেইনগুলোকে এভাবে উঠান এই পর্যন্ত না এখন বাঁধি না আমি সব মিলকে আগে তো খালি করতে হবে তারপরে শোনা বাঁধবো এই যে খালি করলাম সব এবার এই পাশ খালি করলাম এদিক দিয়ে পিছনে সব খালি করে দিচ্ছি দেখলাম যে কোনো কিছু আছে কিনা ডসিটি কিচ্ছু নাই সব খালি হয়ে গেছে সব ভেইন উঠে গেছে সব ব্লাড ফিমাল ভেইনে ঢুকে গেছে সুতাটা নিলেন নিয়ে কি করলেন এই স্যাফিনাস ওপেনিং এর একটু নিচে এখানে আইসা শক্ত করে বাঁধবেন টাইট করে বাঁধার আগে তাকে একটু দেন না আই গোইং টু টাই স্লাইটলি হার্ডার ইন ইউর থাই you will feel little much discomfort after that I will lose it no problem is that okay
Would you please stand up for me? তাহলে এখন আর কোনো ভেরিকোসিটি আছে তার? সব তো খালি করে দিছি, সব ব্লাড কই? পরে চলে গেছে। এখন বাধা আছে না? হ্যাঁ। এখন আপনি দেখেন। সামনে আসেন। এই পাশ থেকে দেখলেন, ওই পাশ থেকে দেখলেন, পিছন থেকে দেখলেন। দেখলেন যে কোনো আবার ভেরিকোসিটি আসছে কিনা। যদি আসে তার মানে হচ্ছে পারফোরেটর ইনকম্পিটেন্স, মানে ভিতরের কোনো ডিপ ভেইনের ব্লাডগুলো সুপারফিশিয়াল ভেইনে আসছে, কারণ উপরের যেই ব্লাডগুলো আমি ব্যাক করাইছি ওই ব্লাডগুলো আসে না, কারণ আমি তো বাইরেই রাখছি, কোত্থেকে আসবে। বাধা অবস্থায় একবার দেখবেন, বাধা অবস্থায় দেখে যদি দেখেন যে ভেরিকোসিটি আসছে তার মানে পারফোরেটর ইনকম্পিটেন্স। যদি বাধা অবস্থায় কিছু না আসে ভালো, কোনো সমস্যা নেই, পারফোরেটর ভালো আছে। সেভেন জাংশন ভালো আছে কি না এটা আমি জানি না, কারণ আমি বাইরে রাখছি এই জন্য আসে না। যদি খোলার পর যদি আসে তাহলে সেভেন জাংশন নষ্ট। আপনি খুলেন। আরে ভাইয়া সাপোজ আসলো তার করানোর পরে ওটাকে আবার মিল্ক করে আবার উঠায় যদি আসে তাহলে আবার বিল করে সেভেন জাংশন দেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটার একটা সিস্টেম আছে, আমি শিখাই দিব। যদি এটা অ্যাকচুয়ালি সেভেন জাংশন পজিটিভ वाला পেশেন্টে আপনাকে দিবে, ডিপ পারফোরেটর वाला পজিটিভ পেশেন্ট আপনাকে দিবে না, কারণ ডিপ পারফোরেটর ইনকম্পিটেন্স পেশেন্টের অ্যাক্টিভেশন করতে আপনার अराउंड 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে। আপনাকে এইখানে একটা টনিক বেড, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, পাঁচটা টনিক বেড বেঁধে একটা করে দেখতে হবে কোন পারফোরেটর ইনকম্পিটেন্স, কোন লেভেলে পপলেটিয়াল, ফিমোরাল, নাকি টিবিয়াল, কোনটা পারফোরেটর, ওটা দিবেন আপনি। বাঁধছেন, বাধা অবস্থাতে দেখতেছেন, দেখতেন যে কোনো ফিল হয়নি, ভালো, ওকে, বিশ্বাস করবেন নাম একটু আনটাই দিস, খুললেন, খুলেও দেখবেন যে কিছু ফিল হইতেছে না, তার মানে ভালো আছে, সবগুলো পারফোরেটরই ভালো। খোলার পরে দেখবেন যে সসর করে ফিল হয়ে গেছে, তার মানে সেভেন জাংশন ইনকম্পিটেন্ট। যে ব্লাডগুলো আমি উপরে উঠাইছি ওগুলোকে ব্যাক করার কথা ছিল